পুরীর রান্নাঘর মানেই জড়িয়ে রয়েছে রহস্যের পরত। পুরীর রান্নাঘরকে বলা হয় সবচেয়ে অদ্ভুত এক রান্নাঘর, যেখানে আজও রান্না করার জন্য গ্যাস ওভেন ব্যবহার করা হয় না। এই রান্নাঘরে আছে 752টি কাঠের উনুন। একেবারে উন্মুক্ত কাঠের আগুনের সাহায্যে সেবকরা এসেই রান্না করে। এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় 10,000 লোক বসে প্রসাদ পায়। শুধু তাই নয়, রোজ 5,000-এর উপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে। এ যেন সত্যি মহাপ্রসাদ। কোনোদিন বাড়তি প্রসাদও হয় না, আবার কোনোদিন কমও হয় না। আসলে মহাপ্রভু জগন্নাথ কাউকেই অভুক্ত রাখেন না, আবার তার মহাপ্রসাদ ফেলাও যায় না। এখানে রান্নার পদ্ধতিও বেশ আলাদা। রান্নার সব পাত্রই পোড়া মাটি। রোজ নতুন পাত্রেই রান্না হয়। একটার পর একটা পাত্র বসিয়ে মোট 7টি স্তর করা হয়, আর সেগুলো বসানো হয় কাঠের উনুনের ওপর। হিসেব অনুযায়ী যে পাত্র আগুনের একেবারে কাছে সেটাতেই আগে রান্না হবে, কিন্তু পুরীর মাহাত্ম্যের জেরেই হয়তো সবার ওপরে থাকা পাত্রটির রান্না সববার আগে হয়। রান্না করতে জল আবশ্যিক, আর পুরীর রান্নাঘরে জলটাও আসে আশ্চর্যজনকভাবে। শোনা যায় গঙ্গা আর সরস্বতী একসাথে বয়ে গেছে এই রান্নাঘরের ভিতর দিয়ে। তাকে দেখা যায় না, তবে জল আসে সেখান থেকেই, আর সেই জল দিয়েই মহাপ্রভুর ভোগ রান্না হয়। রান্নাঘরে আগুনকে বলা হয় বিষ্ণু অগ্নি, আর বিষ্ণু অগ্নি জগন্নাথেরই আর এক রূপ হিসেবে মানা হয়, যে কারণে এই আগুন কোনো সময় নেভে না। মনে করা হয় দেবী মহালক্ষ্মী নিজেই রান্না করেন পাকশালায়। রান্নাঘরের কাজে যুক্ত সকলেই তাই সেবক। হ্যাঁ, এইরকমই নানা ঘটনা, নানা রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে পুরীর রান্নাঘর জুড়ে। সত্যি মিথ্যের মাপকাঠিতে তাকে হয়তো মাপা যায় না। আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস এমনই এক জিনিস যেখানে মাঝে মধ্যে যুক্তি যেন সত্যি কাজ করে না। জগন্নাথের কৃপায় ভালো হোক।